নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে দীর্ঘ 12 বছর পর কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে সমস্ত কর্কট রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, কোন জায়গায় আপনাদের জীবনে সব থেকে উন্নতির যোগ রয়েছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠপতি এবং সেই সঙ্গে নবমপতি, ভাগ্যপতি এবং ষষ্ঠপতি হয়ে যেহেতু কর্কট রাশি বা লগ্নের ঘরে 2 জুন প্রবেশ করছে এবং 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মার্গীয় অবস্থায় এই সময়কালে, এবং যেহেতু এই অবস্থানটা অবশ্যই একটা উচ্চস্থ অবস্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। কারণ লগ্ন বা রাশির উপর বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ এবং সেই সঙ্গে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি, ভাগ্যপতি, সে উচ্চস্থ হয়ে লগ্ন বা রাশিতে অবস্থান করা মানে ভাগ্যের একটা বিশেষ আপগ্রেড হবে। যেই কাজে দীর্ঘদিন ধরে থেমে রয়েছেন, যে কাজে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা ভাগ্য আপনাদের বিশেষভাবে সহযোগিতা করবে। ভাগ্যের দিক থেকে একটা বিশেষ লাভ বা সহযোগিতা সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ডেফিনেটলি ভাবে পাবেন, যেহেতু বৃহস্পতিদেব লগ্নে বা রাশিতে অবস্থান করবে। কারণ কোনো একটা ভাবের গ্রহ যখন অন্য কোনো ভাব থেকে এসে লগ্ন বা রাশির উপর অবস্থান করে তখন সেই ভাবটা অ্যাম্প্লিফাই হয়। তাই এখানে নবম ভাবের কারক যখন, ভাগ্য ভাবের কারক যখন লগ্ন বা রাশিতে চলে আসবে, ভাগ্যের একটা বিশেষ আপগ্রেডেশন হবে। তাই আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে, মান সম্মানের ব্যাপারে, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, অর্থলাভ, কর্মলাভ বা আপনার রিলেশনশিপ, প্রেম করে বিবাহ, লাইফে প্রেম আসা, ভাগ্যের উন্নতি হওয়ার দিক থেকে সার্বিকভাবে অনেকটা সহযোগিতা বৃহস্পতিদেব করবে আপনার জীবনে, যে জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি বয়স্ক হন তাহলে আপনার শরীর টরির ব্যাপারটা অনেকটা ভালো করার চেষ্টা করবে এবং অর্থ বা ব্যবসার দিক থেকেও অনেকটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু তৈরি করবে। বৃহস্পতিদেব লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার শরীরকে অনেকটা বলশালী করবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে এবং যেই অ্যাপ্রোচ, যেই পজিটিভ মাইন্ডসেট আপনাকে জীবনে অনেকটা গতিশীল করবে, মেন্টালিটিগতভাবে আপনাকে কিছু করার চেষ্টা করাবে ভাগ্যবতী লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য। এবং সেই সঙ্গে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ লগ্ন বা রাশিতে যখন অবস্থান করে তখন জ্ঞানের দিক থেকে অনেক কিছু নতুন নতুন বিষয় অনেক জানতে পারবেন এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির দিক থেকে, সন্তান প্রাপ্তির দিক থেকে বা আপনার জীবনে নতুন কোনো কাজের দিক থেকে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ সেভিংসের ব্যাপারেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করবে। এবং যেহেতু এই বৃহস্পতিদেব হচ্ছে ষষ্ঠপতি হয়ে লগ্ন বা রাশিতে প্রবেশ করছে, তাই একটু পেটের কিছুটা সমস্যা আসতে পারে মাঝে মাঝে, বা একটু মাথা গরম হতে পারে, অন্যায় সহ্য করবেন না, স্টেট কাট কথা বলে ফেলবেন, এই ব্যাপারটা রয়েছে। তাই নিজের রাগকে একটু সংযত করতে হবে, কারণ বৃহস্পতি একটা অগ্নিকারক গ্রহ, নৈতিকতার কারক গ্রহ, আদর্শবাদিতার কারক গ্রহ। ঠিক আছে, জীবনের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বা জীবনের সৎ পথে চলার যে কারক গ্রহ, সেই বৃহস্পতিদেব আপনার জীবনে আপনাকে নৈতিক পথে, সৎ পথে নিয়ে যাবে এবং আপনার জীবনে চলার পথে সঠিক কিন্তু দিশা কিন্তু ডেফিনেটলি ভাবে দেখাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলবো। বৃহস্পতিদেব ষষ্ঠপতি হওয়ার জন্য সে যেহেতু লগ্নে বা রাশিতে থেকে উচ্চস্থ হচ্ছে, তাই শত্রুতা নির্মূল করবে। আপনার জীবনে দীর্ঘদিনের যে শত্রুতা, সেই জায়গাটা কিন্তু কেটে যাবে। শত্রুরা কিন্তু যারা আপনাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ঝামেলায় ফেলছিল, সেই জায়গাটা অনেকটা কাটবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ আসবে এবং আপনার লোন থাকলে সেই লোন শোধ করতে পারবেন এবং যে কোনো রকমের কম্পিটিশন, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে অনেকটা সাফল্য প্রদান করবে, যেহেতু বৃহস্পতিদেব এখানে ষষ্ঠভাবে অবস্থান করছে। বৃহস্পতিদেব এই ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন থেকে আপনাকে জীবনে পার করে নিয়ে আসবে। কিন্তু ষষ্ঠপতি হয়ে যেহেতু বৃহস্পতি লগ্নে বা রাশিতে যাচ্ছে, কিছুটা পেটের সমস্যা থাকতে পারে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। ঠিক আছে, ওভারঅলি ভাবে কিন্তু বৃহস্পতি লগ্ন বা রাশিতে উচ্চস্থ অবস্থান মানেই কিন্তু আপনার সার্বিক দিক থেকে একটা উন্নতির যোগ, সার্বিক ব্যাপারে সেটা অর্থ, কর্ম, ভাগ্য, অনেক অনেক দিক থেকে আপনার জীবনে একটা গঠনমূলক দিক থেকে একটা উন্নতির জোয়ার বা যোগ কিন্তু তৈরি করবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। শুধুমাত্র আমি যে যে ব্যাপারগুলোকে বলবো, সেই ব্যাপারগুলো আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। যদি বাচ্চারে কোনোভাবে বৃহস্পতির অবস্থান নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই
পজিটিভ ব্যাপারটা অনেক ক্ষেত্রে কিন্তু কম আসবে। তাই আগে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন এবং আপনার বার্চারে বৃহস্পতির অবস্থানকে একটু পজিটিভ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে। কারণ বৃহস্পতিদেব যেভাবে অবস্থান করে সেই ভাব থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবে দৃষ্টি প্রদান করে। তাই বৃহস্পতিদেব যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে, পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, আপনার জীবনে ঐশ্বরিক আশীর্বাদ, আপনার জীবনে সঠিক প্ল্যানিং, যে কোনো ক্রিয়েটিভ লাইনে বা যেই জায়গায় আপনি বুদ্ধি খাটিয়ে যে কাজ করছেন সেই জায়গায় আপনার বিশেষভাবে সাহায্য কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। যেহেতু লগ্ন বা রাশি থেকে এখানে পঞ্চম ভাবে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করছে, এটা অত্যন্ত পজিটিভ আমি বলবো। অন্যদিক থেকে বৃহস্পতিদেব লগ্ন বা রাশি থেকে যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তাই আপনার এই সময় কিন্তু সম্পর্কের জায়গাটা অনেকটা স্ট্রং করবে। প্রেম করে বিবাহের সম্ভাবনাকে অনেকটা জোরালো করে তুলবে, বা সম্পর্কের মধ্যে যদি কোনো রকম কমপ্লিকেশন থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকটা স্থির করবে, বা সেই জায়গাটা অনেকটা মানে সমস্যাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। এবং সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য, সপ্তম ভাবে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করার জন্য অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনি জীবনে লাভ করবেন। সপ্তম ভাবে এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু অনেক অনেক ব্যাপারে অনেক একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। সপ্তম ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি কিন্তু আপনার পাবলিক ডিলিংসের জায়গায় বা লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতার ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। কারণ সপ্তম ভাব নট অনলি রিলেশনশিপ, সপ্তম ভাব মানে আপনাকে অন্য মানুষ যে চোখে দেখছে, অর্থাৎ লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতার ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পাবে, লোকের কাছে আপনার ইমেজটা অনেকটা পজিটিভ হবে, সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, রিলেশনশিপটাকে অনেকটা স্টেবিলাইজড করবে, বা আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য লাভ করবেন সপ্তম ভাবে বৃহস্পতিদেবের এই দৃষ্টি পড়ার জন্য। ঠিক আছে, বিশেষ করে সপ্তম ভাব রিলেশন বা ব্যবসার ভাব হওয়ার জন্য রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে কোনো রকম প্রবলেম থাকলে সেই জায়গাটা যেমন মেটাবে, তেমন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে সার্বিকভাবে কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। ঠিক আছে, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিদেব যেহেতু নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে, তাই একটা ভাগ্যের একটা সার্বিক উদয় ঘটাবে। যেহেতু ভাগ্যপতি নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, তাই ভাগ্যের অধিপতি ভাগ্যভাবকে যখনই দেখবে, তাহলে যে ভাবের অধিপতি সেই ভাবকে যখন দেখে, সেই ভাবটা অটোমেটিক্যালি ভাবে অনেকটা পজিটিভ হয়ে যায়। এক তো ভাগ্যপতি হয়ে লগ্নে বা রাশিতে অবস্থান করছে এবং সেই সঙ্গে তার নবম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করা, মানে বুঝতেই পারছেন ভাগ্যের কতটা একটা জোরালো সম্ভাবনা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর প্রভাব যে লেভেলের অর্থ বা শরীর টরীর খারাপ বিভিন্ন ঝামলার মধ্যে জড়িয়ে পড়া নিয়ে যে সমস্যা আপনারা ক্রিয়েট করছিল আপনাদের জীবনে, 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে অনেক অনেক ঝামলা নির্মূল হবে, অনেক সমস্যা নির্মূল হবে। সেটা আর্থিক বলি, কর্মক্ষেত্র রিলেটেড বলি, সম্পর্ক রিলেটেড বলি, ভাগ্য রিলেটেড বলি, অনেক জায়গায় অনেকটা সমস্যা কিন্তু বৃহস্পতিদেব কাটিয়ে দেবে। তার মানে যে এই নয় যে রাহু বা কেতু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে থাকছে না। রাহুর যে সমস্যা, কারণ রাহু যেহেতু এই মুহূর্তে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে অষ্টম ভাবে, সেই জায়গাটা কিন্তু একটু রয়েছে, এবং কেতু যে সেকেন্ড হাউসে অবস্থান করছে, তো সেই জায়গাটা যতটা রাহু কেতু নেগেটিভ করে রাখছিল, লগ্ন বা রাশিকে বৃহস্পতিদেব নিজে অবস্থান করে আপনাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে। কিন্তু আপনি সেই পজিটিভিটিকে কতটা নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তাই আপনার বাচ্চাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেবেন এবং একটু নৈতিক পথে, একটু সৎ পথে এবং জীবনে নিজের গোলের দিকে, জীবনের বড় কিছু লক্ষ্যের দিকে এগিয়ে চলুন এবং এই সময়কে কাজে লাগান 2 জুন থেকে 31 অক্টোবর। অনেকে বলতে পারেন যে দাদা আপনি তো বলছিলেন যে বৃহস্পতিদেব এক একটি ঘরেতে 1 বছর অবস্থান করে, তাহলে এইটা কি অবস্থান? দেখুন, অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব এই মুহূর্তে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে মার্গী অবস্থায় অবস্থান করবে, পরবর্তীকালে কর্কটের পর সিংহতে অবস্থান করে আবার পিছিয়ে আসবে, সেটা নিয়েও পরবর্তীকালে ভিডিও করব। বক্রী হয়ে অবস্থান করবে, কিন্তু এই অবস্থানটা কর্কটের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। কেননা লগ্ন বা রাশিতে বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থান 12 বছর পর, দীর্ঘ 12 বছরের পরে এই অবস্থান সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে মন মানসিকতা,
ভাগ্যের উন্নতি, ব্যবসা, কর্ম, সম্পর্ক, সন্তানের জীবনে উন্নতি, বা আপনার জীবনে একটা সঠিক প্ল্যানিং নেওয়া, বা আপনার শরীর সংক্রান্ত সমস্যা কাটিয়ে দেওয়া, বা শত্রুতা সংক্রান্ত সমস্যা কাটিয়ে দেওয়া, বা অর্থকেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, সমস্ত জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। তাই অবশ্যই এই সময়কে কাজে লাগান। এ কোনো রকম ফেক কথা নয়। আপনাদের কাছে অবশ্যই আমি বলছি এই সময়টা অত্যন্ত পজিটিভ, কারণ এই সময়টাকে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন, ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কানেকশন নিভাং বন্দে ভূতং তিলোকে সংতং নামামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম ক্রম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করুন, দেখুন আপনাদের জীবনে ডেফিনেটলি হবে উন্নতি সম্ভব। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।